যাস না রে মাদার চোদ। ডাইরেক্ট মারে দিলু। ও ও গাড়ি ভাঙে দিব। আমি আছি আমি তোর ক্ষতিপূরণ দিব। যা যা যা। নাম তুই যা। পুলিশ এ পুলিশ নামো ডাকাই ভাই না। এটা কি ভাই? এ ভাই এ নামো আমার কেন? কি ভাবছেন? এই ধরনের দুর্দর্শ ঘটনা আমার, আপনার, আমাদের সবাই সাথে ঘটতে পারে যে কোনো মুহূর্তে। একটা রাইডারের লাইফ কতটুকু আনসেফ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই মর্মান্তিক ঘটনাটি কোথায় ঘটেছে এবং কার সাথে ঘটেছে তা আমার সঠিক জানা নেই, বাট একজন স্বচ্ছ নাগরিক ও বাইক কমিউনিটি গাইডলাইনের একজন সদস্য হিসাবে বলতে পারি যে রাইডারের সাথে এই ঘটনাটা ঘটেছে, খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকালকে আমার এক বড় ভাই এই ভিডিওটি আমার কাছে ফরওয়ার্ড করেন। দেখো মাসুদ, ভিডিওটা একটা ছেলের জীবনে তার শখের জিনিস হচ্ছে তার বাইক, এবং ওই বাইকটাকে বাঁচাতে গিয়েই তার জীবনটাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে বাইক চুরি চামারির যে অবস্থা, এগুলোকে ঠেকাতে এবং বাইক ও বাইকারকে সেভ করতে কিছু একটা করার দরকার। পরে আমি ওনার প্রতি উত্তরে বললাম, ভাই আজকে যদি ওই ছেলেটার বাইকে জিপিএস বা কোনো লক বা ট্র্যাকার থাকতো, তাহলে ওই বাইকারটা তার বাইক এবং মোবাইলটি ডাকাতদের দিয়ে একটি সেফ জোনে গিয়ে থাকতে পারত। পরবর্তীতে জিপিএস ট্রেকিং ও প্রশাসনের মাধ্যমে তার বাইক ও মোবাইল উদ্ধার করতে পারত। হয়তো ওই রাইডারের বাইকে এই ধরনের কোনো ডিভাইস ছিল না, এই জন্য সে তার শখের জিনিসটাকে বাঁচানোর জন্য জীবন বিলিয়ে দিয়েছে। আমার কথা শুনে উনি বললেন, দেখো বর্তমানে জিপিএস ট্রেকিং যেভাবে আপডেট হয়ে দাঁড়িয়েছে, চোররাও কিন্তু চুরির ক্ষেত্রে ওইভাবে আপডেট হয়ে গিয়েছে। একটি জিপিএস অথবা ট্র্যাকার লাগানো বাইক যখন ডাকাতরা চুরি করতে আসে, তখন তারা তাদের সাথে জ্যামারও নিয়ে আসে। যেমন জিএসএম জ্যামার দিয়ে জিপিএস ট্র্যাকার লক করা যায় এবং ব্লুটুথ জ্যামার দিয়ে বাইক ট্রেকিং বন্ধ করা যায়। সেক্ষেত্রে পরবর্তীতে কিভাবে একজন বাইকার তার বাইকটাকে উদ্ধার করবে। তারপর আমি ওনাকে বললাম, ভাই তাহলে কি করা যায়? এট দ্যাট মুভমেন্ট উনি আমাকে বললেন, বাইক চুরি হওয়ার পরে খুঁজবা না চুরি হওয়ার আগ থেকেই বাঁচাবা? আমি ওনাকে বললাম, ভাই কেমনে কি? পরে আমারে উনি এই ছবিটা পাঠান এবং বলেন যে দেখো, বাংলাদেশে বর্তমানে অনগার্ড স্পাই নামের একটি ডিভাইস আসছে। এই ডিভাইসটি কিভাবে কাজ করে এবং এই ডিভাইসটি কোনো ধরনের জ্যামার দিয়ে হ্যাক করা যায় কিনা ডিটেলসে লেখা আছে এটার ভিতরে। পরে ছবিটা ডাউনলোড করে মনোযোগ দিয়ে কিছুক্ষণ পড়তে লাগলাম। পড়তে এক পর্যায়ে দেখলাম যে এই ডিভাইসটা একেবারেই ধরতে গেলে ক্যারিলেস, অর্থাৎ আলাদাভাবে ক্যারিং করার কোনো এক্সট্রা ঝামেলা নেই। ডিভাইসটিতে আলাদাভাবে মাসিক কোনো চার্জ নেই, বারবার মোবাইল দিয়ে লক আনলক করার কোনো এক্সট্রা ঝামেলা নেই। পরে আমি ওনাকে কল দিয়ে বললাম, ভাই কেমনে কি এই ডিভাইসটা কই পাইছেন? দেখো যেখানেই পাইছি, বাট এই ডিভাইসটা আমি 1 বছর ধরে ব্যবহার করতেছি, আর সেম ঘটনাটা কিন্তু আমার সাথেও একবার ঘটছে। এই ডিভাইসটা ব্যবহার করার কারণে কিন্তু আমার বাইক চুরি হওয়ার হাত থেকে বেঁচে যায় এবং তৎক্ষণাৎ আমারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন কাহিনী হয়েছে কি, ফেসবুক স্ক্রল করতে করতে যখন আমার সামনে এই ভিডিওটা চলে আসে, তখন আমার কাছে খারাপ লাগছে। এজ এ বাইকার হিসাবে আমি একটি ডিভাইস ব্যবহার করে যেমন আমি ডাকাতের হাত থেকে বেঁচে গিয়েছি, আমি চাই অন্যান্য রাইডাররাও এভাবে বেঁচে যাক। এই জন্য ভিডিওটা তোমার কাছে ফরওয়ার্ড করা এবং ওই ডিভাইস সম্পর্কে বলা। বাকি তুমি যেহেতু বাইক সেক্টরে আসো এবং সোশ্যাল মিডিয়াতে মোটামুটি তোমার একটু পরিচিতি আছে, তাই আমি চাই তোমার মাধ্যমে এই ডিভাইসটি প্রত্যেকটা বাইকারের হাতে হাতে পৌঁছে যাক। আসলে ভাই এভাবে বললে তো আর বাইকাররা বুঝবে না। আপনি একদিন আমাকে সময় দেন আমি এই প্রোডাক্টের একটা রিভিউ দেই। আমি তো মোটামুটি বুঝছি, বাট যারা এটা ইউজ করবে তাদেরও আসলে প্র্যাকটিক্যালি দেখার দরকার আসলে এটা কতটুকু কার্যকরী। একটা রাইডারও তার বাইককে ডাকাতের হাত থেকে অর্থাৎ চুরি হওয়ার হাত থেকে কিভাবে এই ডিভাইসটা বাঁচাবে, এগুলোও একটা রাইডার বোঝা দরকার। সো ডিভাইসটা নিয়ে উনি একদিন আমার এলাকায় আসেন, দেন আমি এই ভিডিওটা ক্রিয়েট করি। বাইক হারিয়ে গেলে খুঁজবেন নাকি হারানোর আগেই রুখবেন? সো হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ, আর আপনারা দেখছেন দ্য কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। স্ক্রিনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি একটি বাইক লকার। বাংলাদেশের এই প্রথম বাইক সিকিউরিটি সিস্টেম যা বাইকারদের সকল পেন পয়েন্টের সমাধান নিয়ে এসেছে। রয়েছে 7 দিনের মানিব্যাগ গ্যারান্টি এবং 6 মাসের ওয়ারেন্টি, যার মাসিক কোনো বিল নেই, বারবার ফোন দিয়ে লক আনলক করার কোনো ঝামেলা নেই, রিমোট হ্যাক হওয়ার ভয় নেই, ব্যাটারি ডেড হওয়ার কোনো সুযোগ নেই। অনগার্ড এমন একটি লকার যার মধ্যে বিরক্তকর কোনো সাউন্ড নেই। এটাই একমাত্র লক যা বাইকের সম্পূর্ণ ইলেকট্রিক লাইন অটোমেটিক কাট করে দেয়, যার ফলে মাস্টার কি অথবা তার জোড়া দিয়েও বাইক অন হয় না।
এটি একটি ফুল অটোমেটিক লক আনলক ডিভাইস। লকারের সাথে থাকা এই মিনি ডিভাইসটি আপনার সাথে থাকলে বাইক অন হবে, না হয় হবে না। এই মিনি ডিভাইসটি এতটাই ছোট যে আলাদা ঝুলিয়ে রাখার কোনো ঝামেলা নাই। আর এই ডিভাইসটা এতটাই ছোট যে মানিব্যাগের এক কোণায় রেখে দেওয়া যায়। এই ডিভাইসটি হারিয়ে গেলে বাইকে লুকিয়ে রাখা ইমার্জেন্সি একটি বাটনের মধ্যে সিক্রেট কোড দিলেই আপনার বাইক অন হয়ে যাবে। তো এই ছোট ডিভাইসটি হারিয়ে গেলেও কিন্তু আপনার বাইক স্টার্ট করতে কোনো ঝামেলায় পড়তে হবে না। রানিং অবস্থায় কেউ বাইক ছিনতাই করলেও ঠিক 40 সেকেন্ড পরে বাইক অটোমেটিকলি অফ হয়ে যাবে। এই 40 সেকেন্ড দেওয়ার উদ্দেশ্য আপনি যাতে নিজে একটা সেফ জায়গায় যেতে পারেন। এই ডিভাইসটি শুধুমাত্র বাইকে নয়, স্কুটার, সিএনজি, পিকআপ সহ যে কোনো 12 ভোল্ট ব্যাটারি চালিত গাড়িতেই ইউজ করা যাবে। মার্কেটের অন্যান্য সিকিউরিটি ডিভাইস জ্যামারের কাছে হার মানে। যেমনটা জিএসএম জ্যামার দিয়ে জিপিএস ডিভাইস ব্লক করা যায়, আর ব্লুটুথ জ্যামার দিয়ে জিপিএস ট্যাগ লক করা যায়, যার ফলে আপনি চাইলেও লোকেশন দেখা অথবা ট্যাগ করতে পারবেন না। বাট আমাদের এই ডিভাইসটিতে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। জ্যামার আশেপাশে থাকলে অটোমেটিকলি আপনার বাইককে লক করে দিবে। সেই ক্ষেত্রে ইমার্জেন্সি বাটনে সিক্রেট কোড দিয়ে বাইক অন করতে পারবেন। সো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই লক সম্পর্কিত বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। তাহলে চলুন সরাসরি দেখে নিই এই লকারটা কিভাবে কাজ করে। সো স্পোর্টস এবং নেগেট ভার্সন দুইটি বাইকে আমরা ডিভাইস সেটআপ করেছি। বাইকে ডিভাইস সেটআপ করার পর সাথে থাকা দুইটি ছোট ডিভাইস আমরা সামনে থাকা দুইটি কাস্টমারের কাছে দিয়ে দিয়েছি। ওনারা ডিভাইস রেঞ্জের বাহিরে নির্দিষ্ট একটি দূরত্বে দাঁড়িয়ে আছেন, আর তাদের দুটো বাইকের চাবি কিন্তু আমার কাছে। এখন আমি চাবি দিয়ে বাইক অন করে দেখব ডিভাইস ছাড়া বাইক অন হচ্ছে কিনা। সো যেহেতু ডিভাইস ওনাদের কাছে, চাবি দিলেও অথবা ডাইরেক্ট লাইন করে ফেললেও কিন্তু বাইক কোনোভাবেই অন হবে না। আর এটার আরেকটি সুবিধা হচ্ছে, ভুলে যদি আপনি বাইকে চাবি রেখে চলে যান আর ডিভাইস যদি আপনার কাছে থাকে, কোনোভাবেই কিন্তু চোর অথবা কেউ বাইক নিতে পারবে না। সো এখন আমি তাদেরকে বাইকের কাছে আসতে বলছি। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বাইক লকের রেঞ্জের মধ্যে ডিভাইসটা আসার পরপরই কিন্তু অটোমেটিকলি বাইকগুলো অন হয়ে গিয়েছে। মোট কথা, চোরের কাছে যদি আপনার বাইকের চাবিও থাকে, চাবি না থাকলেও যদি সে ডাইরেক্ট লাইন করে ফেলে, কোনোভাবেই বাইক নিতে পারবে না এই ছোট ডিভাইসটির কারণে। সো যারা পেইন ফ্রিলি কোনো লক খুঁজতেছেন তাদের জন্য এই লকটা আমি মনে করি বেস্ট হবে। এই ডিভাইসটিতে না আছে কোনো মাসিক চার্জ, না আছে জ্যামারের ভয়, না আছে ক্যারি করার সমস্যা। এই ডিভাইসের মধ্যে মোবাইল দিয়ে লক আনলক করার কোনো আলাদা পেন নেই, বাইক থেকে বিরক্তকর সাউন্ড আসার কোনো সুযোগ নেই। সো আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি প্রত্যেকটা বাইকেই এমন একটি ডিভাইস থাকা দরকার। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।